যে দিচ্ছেন কী বলবেন? এটা আমার দিদির নির্দেশ, আমরা দিদির নির্দেশের উপরে চলি। আমাদের মা মাটি মানুষের সরকার, আমরা মানুষকে নিয়েই চলি। এখানে আমরা 29 ওয়ার্ড হিন্দু মুসলিম বলে কিছু নেই, আমরা সব একসাথেই আছি। আমি যখন থেকে রাজনীতি করছি এখানে কেউ অনেক লোক চেষ্টা করলো ভাগ করতে পারলো না, আমরা আছি হিন্দু মুসলিম সব একটা আছি। এই যে বাংলা বিদ্বেষ বাইরের দেশের থেকে তাড়িয়ে দিচ্ছে, এটার ব্যাপারে আপনি কী বলবেন? যে বাঙালি দেখুন, দিদি তো লড়াই করছে, পার্টি গাইডলাইনের হিসাবে চলছে। দিদি লড়াই যা করছেন, দিদি ইনস্ট্রাকশনের উপর আমরা চলছি। আজকে কত মানুষ এই রক্তদানে সামিল হচ্ছে? আমাদের রক্ত এখানে আমরা 150 আমরা মোটামুটি ফলফিল করতে চলেছে। কত বছর করলে এই রক্তদান আপনার? আমরা প্রত্যেক বছর করি। এটা কত মোটামুটি তো মনে নেই আমার, মনে করলে আমি তো 96 97 কবে তো করছি, মনে নেই। দেখুন, এখানে তো সবাই নিজে নিজে, আমি তো উইকডে আমি নিজে করেছি কর্মী দেখে নিয়ে। ইয়াস, আমার মা মাটি মানুষের নেত্রী আমার শিখিয়েছেন কর্মী সম্পদ, আমার এখানকার জনগণ সম্পদ। না, উনি আমার ওয়ার্ড প্রেসিডেন্ট ছিলেন, মারা গেছেন, তার নামে এবার আমি ওনার নামেই করেছি রক্তদান সেবা। बंगालवासियों को क्या संदेश देना चाहिए? बंगालवासियों को देंगे, ममता बनर्जी पर भरोसा कीजिए। ममता बनर्जी एक लीडर हैं जो हिंदू मुस्लिम एकता मिसाल का कायम करने वाली नेत्री हैं, जो बंगाल में अमन और सुकून के साथ हम लोग जो हिंदू मुस्लिम एक साथ रहते हैं। इसलिए कि ममता बनर्जी पर विश्वास रखना चाहिए, ये माँ माटी मानुष के सरकार पर विश्वास रखना चाहिए। ये वोट चोर गद्दी छोड़ ये नारा जो लगाया जा रहा है, जी, देखिए ये तो है ही है, मोदी सरकार तो ही चोरों पर कायम है। उसका तो नीति चोरी करना, आवाम को बांटना, इसी नीति पर चला। लेकिन हमारी नेत्री पुरजोर जवाब दे रही है उनके खिलाफ। আমাদের রাজ্যে করতে পারবে না বিজেপি। আর যত দিদি আছে এখানে কেউ দাল গালাতে পারবে।